মামনি করছোটা কি অপরাজিতা? শ্যামলী তার মায়ের স্নেহ থেকে বারবার বঞ্চিত হলেও বাবার স্নেহ থেকে আমি ওকে বঞ্চিত হতে দেব না। আমি শ্যামলীকে ভালোবেসে বরণ করে ঘরে তুলব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস সূর্য। এই বরণ করাটা কি শুধু মেয়েদের মৌরসী পাঠটা নাকি? আরে আনন্দের সঙ্গে করলে সব কাজ ছেলেরাও করতে পারে। চল, আমিও বরণ করব। তাহলে আমিও বা বাচ্চাই কেন? শ্যামলী যে যুদ্ধে জয় করে আজকে এখানে এসেছে, আমিও বরণ করবো না। মা যেও না মা। মা আপনি ম্যাডামের কাছে যান। ম্যাডাম খুব কষ্ট পেয়েছেন। দেখুন স্যার, সবাই তো একরকম হয় না। আপনি ম্যাডামকে কি বোঝান। আমি তো বড়, আমি তোমাকে বলছি শ্যামলী, বড় বৌমাকে আমি খুব ভালো করে চিনি। এখন ওকে বুঝিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আমি জানি একদিন এই পাথরেও ফুল ফুটবে। মিলিয়ে নিও আমার কথা। চলো বাবা, আমাদের মাকে আমরা বরণ করে ঘরে তুলি। এবার ভেতরে এইবারে সবকিছু সম্পূর্ণ হলো, কমপ্লিট হলো। সেই আনন্দে আমরা একটা ছবি তুলবো। Three, two, one, and এই তোমরা এত আনইজি ফিল করো না তো, এসো আস্তে আস্তে সবাইকে ঠিক চিনে ফেলবে। এসো তো। চলো 3, 2, 1, say cheese. এই এবার আমি একটু ওদের সঙ্গে না তোমাদের সবার আলাপ করিয়ে দিই। ও হচ্ছে বিনতি আর ও হচ্ছে সুলতাদি। শুক্তারায় ওরা না থাকলে আমার বোধহয় ওখানেও ঠাঁই হতো না। কি যে বলো না মালা দিদি, আমরা এখানে আসতে চাইনি, মালা আমাদেরকে জোর করেই নিয়ে এলো। বেশ করেছে, জোর করেছে। আমরা তো তোমাদেরকে চিনে গেছি, এবার তোমরা এখানে থাকতে থাকতে সবাইকে চিনে যাবে। অনেক হয়েছে, আর কতক্ষণ মেয়েটা এখানে দাঁড়িয়ে থাকবে বলতো? এই সোনালি, পায়েস মিষ্টিটা নিয়ে আয়। ঠাম্মি, এত কিছু করা আবার কি প্রয়োজন? দাঁড়া চুপ করে, এটা খেতে হয়। কোথায় রে? এই নাও দাদু। বাবা পায়েসটা খাই দাও। সোনালি, চল দাদা ভাইয়ের ঘরটা ভালো করে সাজিয়ে দিই। আজ থেকে তো শ্যামলী দিয়ে দাদা ভাই এক ঘরেই থাকবে না? খুব তো
গোঁসা দেখিয়ে দুজন দুজনকে ডিভোর্স দিয়েছিল। এখন এত সহজে দুজনের একসঙ্গে এক ঘরে থাকা হবে না। আগে পাঁজি দেখে সামনেই একটা ভালো বিয়ের দিন স্থির করে দুটি জমজমাটি বিয়ে দেব। তারপরে আমি দুজনকে একসঙ্গে এক ঘরে থাকতে দেব। দারুণ প্রস্তাব, আমি রাজি। দাঁড়াও আমি পাঁজিটা নিয়ে আসছি। চাকি এই নাও পাঁজি, দেখো তো আজ কোনো শুভ দিন আছে কিনা। দাঁড়া 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 দাঁড়া, আজকে না, দাঁড়া, হ্যাঁ এই তো পরশুদিন খুব ভালো দিন, শুভ দিন। এই ব্যাস, তাহলে পরশুই ওই বিয়ের উৎসবটা হোক। সত্যি টানা 2 বছর মানে আমাদের বাড়িটা কেমন শ্মশান হয়ে গিয়েছিল। এবার থেকে এ বাড়িতে নো দুঃখ নো কষ্ট, শুধু আনন্দ হবে, শুধু আনন্দ। হ্যাঁ, কিন্তু পরশু হলে তো হাতে তো একদমই সময় নেই, আমাদের যা কাজ সব তো ঝটপট ছাড়তে হবে। কোনো চিন্তা নেই, আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কাজ সেরে নেব। আমরা কিন্তু কোনে পক্ষ। খুব পেকেছিস না বিন্তি? আচ্ছা বলছি, পরশু বিয়ে হলে কালকে তাহলে মেহেন্দি আর সঙ্গীত হবে। তুই আর আমি মিলে পুরোটা প্ল্যান করে নেবো, ঠিক আছে? বিয়ের কথাটা শোনার পর থেকেই রোহিণী দিদির মুখটা যেন কেমন হয়ে গেল। ও নিশ্চয়ই মন্দিরের কথা মনে পড়ছে। সত্যি তো, এরপরে তো এই বাড়িতে রোহিণী দিদি আর মন্দিরেরই বিয়ে হওয়ার কথা ছিল। আমাকে রোহিণী দিদির সঙ্গে কথা বলতে হবে। এই কোথায় পালাচ্ছ? দাঁড়াও, এই পায়েসটা পুরো খেতে হবে তোমাকে। আর আমি নিজে পছন্দ করে ভালো ভালো মিষ্টি এনেছি, দুজনকেই খেতে হবে, তারপর যাবে। না না, আমি বলে কি শ্যামলী থাকুক, আমি আসছি। না 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 না, পালালে তো হবে না বাবা, সব খেয়ে তারপর যেতে হবে। দেখি দেখি দেখি, দাও আমাকে দাও, আমাকে দাও। কি করছো বাবা? হ্যাঁ হ্যাঁ, নে খা। বাবা এবার তুমি খাও। নিশ্চয়। এই নে। এই রূপ, তুই বিয়ের কি দায়িত্ব নিবি বলতো? রোহিণী দিদি, রোহিণী দিদি, আমি এক্সাইটেড হয়ে না বড় ভুল করে ফেললাম গো। এই জন্য তোকে বলি মুখটা একটু বুঝে শুনে খুলতে। তুই তো দেখলি রোয়ের কিরকম মুড চেঞ্জ হয়ে গেল। তাও সত্যি মন্দার দাদা চলে যাওয়ার পর থেকেই মাঝে মাঝেই রোহিণী দিদি কেমন থম মেরে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই একটু শান্ত হ। শ্যামলী এসে গেছে তো, আমি বলছি দেখে নিস, সব ঠিক হয়ে যাবে। রোহিণী দিদি, শ্যামলী প্লিজ, আমাকে আমাকে একটু একা থাকতে দাও। তুমি আমার সঙ্গে কথা বলবে না? শ্যামলী, শ্যামলী তুমি ফিরে এসেছো, এবার আমার মন্দারকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, প্লিজ শ্যামলী। তুমি জানো পুলিশ, এমবাসি, কেউ মন্দারের কোনো খোঁজ দিতে পারেনি। এই লাস্ট 2 বছরে আমি তোকে কম জায়গায় খুঁজিনি, কিন্তু কোথাও পাইনি, কোথাও পাইনি ওকে। কিন্তু আমি জানি আমি পারলে তুমি পারবে, তুমি আমার মন্দারকে খুঁজে দিতে পারবে।
শ্যামলী, এ দেখো, এটা হচ্ছে ওই গ্রেট বেঙ্গলের একটা পার্টিতে গেছিলাম আমরা, সেখানকার ছবি। আর এইটা সেই তোমার আর দাদা ভাইয়ের ঘর সাজিয়েছিলাম আমরা, তখনকার ছবি। লাস্ট 2 বছরে এই ছবিগুলোই আমার সঙ্গী ছিল, জানো তো। ব্যাংক ডাকাতি করতে যাওয়া, তারপর জঙ্গিদের সাথে লড়তে যাওয়া, এসব তো মন্দারই করতো। তারপর যে কি হলো রোহিণী দিদি, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, হঠাৎ করে মন্দার মধ্যপ্রাচ্যে চাকরি নিয়ে চলে গেল কেন? আমি জানি না শ্যামলী, আমি কিচ্ছু জানি না। তুমিও চলে গেলে আর সবকিছু কিরকম ছন্নছাড়া হয়ে গেল। আমরা যে কোন দিকটা ছেড়ে কোন দিক সামলাবো কিছুই বুঝতে পারছিলাম না আমরা। আচ্ছা শ্যামলী, মন্দার বেঁচে আছে তো? আজকের ব্রেকিং নিউজ। এবার পাউডারের কৌটোতে ভরে অভিনব পদ্ধতিতে দিনের পর দিন কলকাতার বুকে রমরমিয়ে ড্রাগের ব্যবসা চালাচ্ছিলেন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট চন্দ্রাশিস রায়। বসো বসো। কি হলো? তোমার হাত থেকে কাপ পড়ে গেল? হরুণাবু, হে বাবা, রক্ত বেরোচ্ছে তো, দাঁড়াও দাঁড়াও। তার এই চক্র আজ ধরে ফেলেন শ্যামলী মালাকার এবং অনিকেত মল্লিক। তারা দুজনেই আজ চন্দ্রাশিস রায়কে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। শ্যামলী ইজ ব্যাক। শ্যামলী ইজ ব্যাক। আর দেখলে তৃষা, ওর ফিরে আসার নিউজটা কনফার্ম হতেই আমার আবার রক্তপাত শুরু। ইস ইস ইস, তখনই যদি ওর উপর ভালো করে নজর রাখতাম, তাহলে শ্যামলীকে হাতে নাতে ধরে ওকে শেষ করে দিতে পারতাম। অরুণাবু, কি ভুল হয়ে গেল বলো তো আমাদের। না না না, শোনো, যাওয়া আবার হয়ে গেছে, ওসব নিয়ে ভেবে আর লাভ নেই। তো শ্যামলী ফিরে আসা মানে আমাদের কেউ হাতে ভাতে তো জায়গাতেই মারবে। অরুণাবু, তার মানে শ্যামলী নিশ্চয়ই জোড়া বাড়িতেই ফিরে গেছে। সেটি তো হওয়া উচিত। না 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 তৃষা, আর একদম সময় নষ্ট করা যাবে না। এবার থেকে প্রত্যেকটা মুহূর্তে জোড়াবাড়ির উপর নজর রাখতে হবে আমাদের। একবার এই শ্যামলী আর অনিকেতকে শেষ করতে পারলেই আমার সমস্ত দুশ্চিন্তা দুঃস্বপ্নের শেষ। আমি মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি, জানো তো। মন্দার আর বেঁচে নেই। চুপ চুপ রোহিণী দিদি, এরকম অলক্ষণে কথা কখনো বলবে না। মহেশ্বর আছেন রোহিণী দিদি, এরকম অঘটন উনি কিছুতেই করতে দেবেন না। আমি জানি মন্দার বেঁচে আছে। স্যার স্যার, আমাদের আগে মন্দারকে খুঁজে বের করতে হবে। এই বিয়ে থাকা পরে হবে, আগে মন্দারের খোঁজ শুরু করতে হবে। আপনি ঠিক বলেছেন শ্যামলী। আসলে আমি আমার নিজের লাইফ নিয়ে এতটা ঘেটেছিলাম যে মন্দারকে ঠিক করে খোঁজা হয়নি। সরি রো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। শ্যামলী, আমরা আজ থেকে সবার আগে মন্দারকে খুঁজে বার করব, তারপরে যা হওয়ার হবে। দাদা ভাই, পরশুই তো বিয়ে বল,
তোদের দুজনের ওপর দিয়েও তো কম ঝড়ঝাপটা যায়নি। এই বিয়েটা হয়ে যাক, তারপর আমরা মন্দার না, যতক্ষণ না মন্দারকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কোনো আচার অনুষ্ঠানে থাকবো না, পালন করি। আমি তো তোমার সব কথা শুনেছি, বলো তুমি আমার এই একটা কথা শোনো। আর বাড়ির লোকেরা একটু আনন্দ করতে চাও, করতে দাও, সব ভালো ভালো মিটে গেলে তারপর আমরা মন্দারকে খুঁজতে যাবো। রোহিণী দিদি, মন্দার আসলে না হয় আমরা একসঙ্গে সবাই আনন্দ করব, মজা করব, কেমন? তুমি আর না করো না। শ্যামলী, মন্দার যদি ফিরে এসে জানতে পারে যে ওকে খুঁজতে যাওয়ার জন্য তোমাদের বিয়ে আমি আটকে দিয়েছিলাম, কতটা কষ্ট পাবে বলো তো? তোমাদের বিয়েটা হতে দেখলে আমিও একটু শান্তি পাবো। দাদা ভাইও তো এই 2 বছরে কম কষ্ট পাইনি। তুমি এসে গেছো, এবার দেখবে এক এক করে সবার মুখে হাসি ফুটে যাবে। শ্যামলী, লোক তো বড় হয়ে গেছে। বড় মামা, তোমরা এখন আবার কি কাগজপত্র নিয়ে বসলে? আমাদের প্ল্যানিংটা শোনো, কি প্ল্যানিং করেছি দেখো। শোনো, আমরা সবাই মিলে ভেবেছি যে আমরা দাদা ভাই আর শ্যামলীদির গ্র্যান্ড বিয়ে দেব, কি তাই তো? একদম। আর আমরা তো শুক্তারা সবাইকেও ডেকে নিয়েছি। মালার বিয়ে শুনে তো সবাই খুব খুশি। এই প্ল্যানিং থেকে আমাকে বাদ দিলে কিন্তু চলবে না, আমিও কিন্তু আছি এখানে। না না, তোকে কেন বাদ দেবো বলতো? শোন, আমি তো অলরেডি চুজ করে নিয়েছি গানগুলো, এবার শুধু লিস্ট করার অপেক্ষা। লিস্টগুলো করে গানের লিস্ট ফিস্টে আমি নেই, কিন্তু ডেকোরেশনের দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, ঠিক আছে। কিরে, এত ভাবছিস? আমি এটাই ভাবছিলাম বাবা, এই ছেলে মেয়েগুলো বিয়ে নিয়ে এত প্ল্যান প্রোগ্রামিং করছে, কিন্তু এভাবে বিয়েটা সম্ভব নয়। কেন? বিয়ের এত বড় অ্যারেঞ্জমেন্ট করা কি মুখের কথা? তার উপর আমাদের কোম্পানির এই হাল, এ তো অনেকগুলো টাকার ধাক্কা। এরকম খারাপ সময় ছিল সূর্য, আর থাকবে না। ওরে শ্যামলী এসে গেছে, ওর আর দাদু ভাইয়ের হাত ধরে গ্রেট বেঙ্গল ক্যাটারার আবার মাথা তুলে দাঁড়াবে। এরকম একটা কেন, 10টা বিয়ে একসঙ্গে লাগিয়ে দেবো আমরা। তুমি ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো। আমি বেকার ভাবছিলাম। আরে বাবা, শ্যামলী অনি একসাথে থাকলে সে যত বড় ঝড়ই আসুক ঠিক সামলে নেবে। এই প্রিয়া, এই আরো বড় করে প্ল্যান কর। গ্রেট বেঙ্গল ক্যাটারার এই বিয়েতে হাত ফুলে খরচা করবে। আরে বাবা, আমাদের বাড়ির ছেলের বিয়ে বলে কথা, কে? ইয়েস ইয়েস। স্যার, এই মানুষগুলো আমার উপর কত ভরসা করেন। আমি পারবো তো স্যার এই মানুষগুলোর ভরসার মান রাখতে? নিশ্চয়ই পারবে। শ্যামলী পারবে না এমন কোনো কাজ আছে নাকি? স্যার, আপনি পাশে থাকলে আমি খুব ভরসা পাই স্যার। বাবা দাদু একদম ঠিক কথা বলেছেন। গ্রেট বেঙ্গল ক্যাটারার আবার তার পুরনো গৌরব ফিরে পাবে, কথা দিলাম। ঠিকই ধরেছি, ম্যাডামেরই কাঠের শব্দ পাচ্ছিলাম, তার মানে ইস, জলের বোতলটাও তো পড়ে গেল। বলেছি না, যতক্ষণ না আমার কথা মেনে ওই শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়াচ্ছ, ততক্ষণ তুমি এই ঘরে আসবে না। চলে যাও। ম্যাডাম,
আমার ঘরে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? সূর্য! ম্যাডাম কি করছেনটা কি? সূর্য! চিৎকার করবেন না ম্যাডাম, আমাকে কেউ আসতে বলেনি, কেউ পারমিশন দেয়নি, আমি নিজে আপনার কাশি আওয়াজ পেয়ে এখানে এসেছি। তো হয় আপনার জলটা খেয়ে নিন। তোমার হাতে আমি কিচ্ছু খাবো না, জলও না। সরো। ম্যাডাম দেখি, এই কি আপনার তো গা গরম, আপনার জ্বর এসছে ম্যাডাম। দরদ দেখাচ্ছ না? দরদ দেখাতে এসেছো তুমি আমার কাছ থেকে, আমার সব কিছু কেড়ে নিয়ে এখন। ম্যাডাম আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। দরদ দেখাচ্ছে। মামুনি কি হচ্ছে দেখি? স্যার আগে জ্বরটা মাপুন, গায়ে জ্বর আছে, দেখুন কত জ্বর। মাঝরাতে আমার ছেলেটাকে তুমি তুলে নিয়ে এলে আবার? হ্যাঁ, তুমি চুপ করবে? জ্বরটা কেন এসেছিস বল? আমার কিচ্ছু হয়নি। চুপ, জ্বরটা মাপতে দাও দেখি। 102 জ্বর। স্যার ওষুধটা খাইয়ে দিন, ধরুন। কি যে করো না মামুনি, কেন ওষুধটা খাও, ধরো ধরো ধরো। ছেড়ে চলে যাওয়ার আর কোনো সুযোগ আমি আপনাকে দেব না সমাজ। আমাদের এই বন্ধন চিরকাল এইভাবেই অটুট থাকবে।